নমস্কার, আমি শেখ এসডি বলছি। আপনাদের অনেকের বাড়িতে আম গাছ আছে, আম ঝরে যায়। এই হচ্ছে আমগুলো, এরকম ছোটো ছোটো কাঁচা আম। এটা আপনাদের ফেলার দরকার নেই। এটা ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে ঠিক এরকম পাতলা পাতলা খোসা ছাড়িয়ে কেটে নেবেন। আজকে আমি বানাবো আমাদের বাঙালির গরমের জন্য খুব উপাদেয় এবং সুস্বাদু আম ঝোল। তো আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে দেখুন ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে করার জন্য আমি প্রথমে আগুন জ্বালালাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই যতক্ষণ গরম হোক, ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আপনি সামান্য একটু তেল দিয়ে দিন। রিফাইন তেল দেবেন, সর্ষের তেল দেবেন না। সর্ষের তেল দিলে এটা কাঁচা গন্ধ আসবে। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আপনি এর মধ্যে সামান্য একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবেন, সঙ্গে একটা শুকনো লঙ্কা। এটাকে 2-3টে টুকরো করবেন এবং এর ভিতরে যে সিডসটা আছে, দেখুন সিডসগুলো আমি দেখাচ্ছি, এই সিডসগুলো অবশ্যই ফেলে দেবেন। এই সিডসগুলো কিন্তু অ্যাড করবেন না। আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা একটু শুকনো লঙ্কাটা ভাজা যখন হবে, আপনি দেখুন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা পুড়ে চলে যাবে। এরপর আপনি আমটা দিয়ে দিন। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করুন। করার পরে সামান্য একটু লবণ স্বাদ মতো, আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি অ্যাজ পার টেস্ট পারপাস, সামান্য একটু হলুদ, একদম সামান্য হলুদ দেবেন। দিয়ে হালকা নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায়। মাথায় রাখবেন সব জিনিসটা পুড়ে না যায়। একটু সামান্য নাড়াচাড়া করে আবার একটু ভালো করে আরেকবার দ্বিতীয়বার নাড়াচাড়া করবেন এবং এই সময় হিটটাকে মিডিয়াম ফ্লেতে রাখবেন। না বেশি হিট হবে, না কম হিট হবে। এবারে আপনি জলটা দিয়ে দেবেন। এই জলটা আপনি আপনাদের মতো বাড়াতে পারেন, কমাতে পারেন। এটার মধ্যে আর কিছু যাবে না, সেফ এইটাই থাকবে। এবার এটাকে আপনি কোনো একটা কিছু ঢাকনা দিয়ে কভার করে দিন। কভার করে দিয়ে মিডিয়াম ফ্লোতে 2-3 মিনিট রাখবেন। যখন দেখবেন আমটা হালকা সিদ্ধ হয়ে গেছে, তখন এটা নুনটা টেস্ট করে স্বাদ অনুযায়ী দেখে নেবেন, এটা নামিয়ে দেবেন। এবং এটা খাবার পরে আপনি এটা খান, ছোটো 1 বাটি হোক বা 1 গ্লাস হোক। গরমে আমাদের সবার জন্য শরীর ঠান্ডা থাকবে। সবাই ভালো থাকবেন। নতুন হলে চ্যানেলটা ভালো রাখলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।